আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলা উঠছে মানুষকে হেনস্থা করা পুলিশ দিয়া এবং কিছু, এটা কি ব্যাপার, কি বলবো? আসলে বিষয়টা বলতে গেলে এখানে আমাদের এখানে কিছু বিচক্রিয় লোক আছে, 2-4 জন। এই লোকগুলা এই কাজটা করতে আছে আমার বিরুদ্ধে। গত 15 তারিখ গ্রামতলির একটা মেয়ে সংক্রান্ত বিষয়, তারা কিভাবে নিউজ পায় যে পুলিশ আমাদের এখানে খুরশিদ আলমের বাড়িতে এই মেয়েটা আছে। তখন পুলিশ এবং গ্রামতলির যারা মেয়ে হারাচ্ছে তারা আমাদের এখানে আসে চন্দ্রুলান, তখন খুরশিদ আলমের বাড়িতে যায়। তখন নাকি তারা বাড়ির ঢুকতে খুশি আলম ফোনে কথাবার্তা করতে আছে যে আপনার মেয়েটার কোর্ট ম্যারেজ হয়েছে কি না, কোর্ট ম্যারেজ হয়ে থাকলে বিয়ে করাও, আমি আইতে আছি, যে কোনো বিষয় আমি ট্যাগাল দেবো। এই কথা খুরশিদ আলম ফোনে কার সাথে জানি কথা বলতে আসে। এই কথা বলার সাথে সাথে পুলিশ এবং গ্রামতলি থেকে যে লোকগুলো আছে তারা কিন্তু শুনছে আলমের বাড়িতে। আলমরে নিয়ে বাড়ি আওয়ার সময় আমাদের রাস্তা পায় তারা, এই রাস্তা দিয়ে আমরা বাড়ির যেতে হয়। তখন তারা আমার রিলেটিভ হয়, তখন আমারে কইতে আছে এরকম এরকম আলোকমে আমাদের মেয়েটা আনি লুকা রেখেছে, তুমি একটু তোমাদের গ্রামে একটু সহযোগিতা করো। তখন আচ্ছা ঠিক আছে, আত্মীয় স্বজন রিলেটিভ কইছে সহযোগিতা করার জন্য, তখন আমি সহযোগিতা করলাম। সহযোগিতা করার পরে এখন দেখা যাইতেছে যে আমি নাকি এই কাজগুলো করছি, পুলিশ তাদের বাড়িতে লেলাই দিয়েছে, আমার দ্বারাতে সাধারণ মানুষ হেনস্থ হয়েছে। এখন কার দ্বারাতে সাধারণ মানুষ হেনস্থ হয়েছে, কে চক্রান্ত করতে আসছে, এটা আপনারা নিজেই এখানে আপনাদের কাছে যাদের রিপোর্ট নিয়েছে, আব্দুল আলী বলি একজন নাম, তারা নিজে যে আপনাদের সামনে রিপোর্ট দিয়েছে, এখন বাদ বাকিটা দেখবেন। মানে আপনি এইসব কোনো মানুষকে হেনস্থা করার কোনো কাজে জড়িত নয় না? আমি কোনো মানুষের হেনস্থা করার জড়িত নাই, এবং যাদেরকে দিয়ে রিপোর্ট দিয়েছে তারাও আপনাদের সামনে সমীক্ষা দেবে। পিছনে লাগলো আব্দুল আলী আমার পিছনে লাগার এটার কারণ হলো একমাত্র, আসলে আব্দুল আলী এমন একটা বিচক্রিয় লোক সমাজের মাধ্যমে, যে খুশির আলামত থেকে হ্যাঁ কিছু টাকা পয়সা খাই আমার বিরুদ্ধে, এইভাবে আমার হেনস্থা করাইতেছে এই টাকা পয়সার বিনিময়ে, খুশিদ আলমের টাকা পয়সার বিনিময়ে। খুরশিদ আলম কে? খুশিদ আলম ওই যারা গ্রাম তুলির লোকেরা, যারা পুলিশ মেলা করে পুলিশ নিয়ে আসে, যে তার বাড়িতে মেয়েটা আছে, তিনি হলেন খুশিদ আলম। সে কি এইসব মেয়ে রাখে, এইসব কাগজ জড়িত কিনা? এসব জড়িত না, এটা একমাত্র মেলাঘর থানার পুলিশ স্টাফ বলতে পারবো, কারণ মেলাঘর পুলিশ স্টাফ কী বলে আইছে এবং তারা কেন গ্রেপ্তার করে নিয়ে গেছে, এটা মেলাঘর থানার পুলিশের এটা ভালো করে বলতে পারবো। এই বিষয়টাই আপনার সাথে জড়ানো হয়েছে নাকি? হ্যাঁ, এই বিষয়টা তারা বলছে আমি নাকি এই বিষয়টা এই আলমটা গ্রেপ্তার করেছি। আসলে এখানে আমার কোনো দোষ নাই, এখানে আব্দুল আলী খুশিদ আলম থেকে টাকা পয়সা খায়, এই কাজ বিচক্রিয় কাজগুলি করতে আছে আমার বিরুদ্ধে। ছেলে দেখেন এই যে ভিডিও হয়েছে, ভিডিও করছে তারা, কিন্তু এটা আব্দুল আলী কিন্তু এটা ষড়যন্ত্র করে আনার মামরা হাসানি হয়েছে। আর এসব বিষয় কিন্তু আমি কিছু জানি না, নিউজ আছে বা আছে কিরে বা আমি কইছিও না এইসব নিউজ টিউজ কোনো কিছু না আনার লাগিয়া। তারপরেও হেবাড়ারে সম্মানী একজন ব্যক্তি হেবাড়ারে এই মনে করেন আমারে দিয়া মানে অসম্মানী করাইতে আছে এই জায়গায়, মানে মানুষের মনে করেন নিউজটা ছাড়ার কারণে আজকে মনে করেন হেবাড়া চলতে অসুবিধা হয়। আর আমি মনে করেন বাড়ি ঘরে মানে থাকার কোনো মানে অপশনে পাইতেছি না আমি একটু। তো দেখেন আমি এলাম গরিব ছেলে, আমি কিন্তু কাজ করি ছাড়া আমি খেতে পারি। তো আমি কাজে কামও যাইতে পারি না। আজকে এই নিউজের এই দরবার এই দরবার সব দরবারের কারণে আজকে আমি কোনো জায়গাতে বাড়িতে পারতেছি না। মানে তুমি আনোয়ারের বিরুদ্ধে কোনো অভিযোগ করো না? আনোয়ারের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আর এটা আমার এই কোয়া নিয়েছে, জোর করে আগে আমার কোয়া নিয়েছে। আসলে কিন্তু আমি তো নিরীহ মানুষ, আমার কেউ নেই। আমার বড় ভাই একজন আছে, ওরা মুম্বাইতে থাকে কর্ম অবস্থা, কিন্তু আজকে আমি বাড়ির ভিতরে একলা আছি, এর লাগে আমার মানুষের চাপ ইয়ে আমার এই পরিস্থিতির ভিতরে মনে করেন আব্দুল আলী নিয়ে ফেলাইছে। কারণ আমি তো বাঁচতে হইব, তো আমি বাঁচতে হইলে তাহলে আমি নিজেই আসি আজকে আপনার কাছে। তো এই বিষয়ে আপনারা একটু নিজে সাইডে দেন, আনোয়ার কোনো এখানে দোষে নেই বাস। প্রতিদিন এই পশ্চিম দুলুনার পুলিশ আসছিল গ্রামতলির মাইয়া সংক্রান্ত বিষয়ে, আমি কি তোমার ভাই পুলিশ পাঠাইছি? না, আমি তোমার তো আমারে তোমার ভাই দেখছো নি? তো আচ্ছা ঠিক আছে, তুমি যদি না দাও তো তুমি একটা রিপোর্ট দিছো, আমি তোমার ভাই পুলিশ নিয়েছি নিউজ চ্যানেলে। তো তোমার তুই এই রিপোর্টটা নিচে কাটা? আমার তো দুলুদা বলতে কি? আব্দুল আলী। আব্দুল আলী নিচে না? আচ্ছা ঠিক আছে।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটরসাইকেল এবং গাড়ির টায়ার ও টিউব, যেমন পালসার, গ্ল্যামার, অটো, টমটম, পিয়াগো, স্কুটি, বোলেরো পিকআপ, ইকো গাড়ি এবং ম্যাক্স। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার, টিউব খোলা, ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সোনামুড়া সাব ডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার, টিউবের লিক ঠিক করা হয়। যোগাযোগ 9436502216 অথবা 9856682717। আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনার চলার পথকে আরো বেশি সমশ্রীন করতে আপনার শহর সোনামুড়াতে হাজির রূপালী শো স্টোরস। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমারি জুতোর বিপুল সম্ভার। এখানে রয়েছে অজান্তা, বাটা, নাগিন, ফ্লেট, স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো। তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা রূপালী শো স্টোর, সোনামুড়া মাতবাজার রোড, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 9233756115। নমস্কার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ব্যাঙ্গালোরের সুনামধন্য হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং তথা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কোর্স করার সুবর্ণ সুযোগ, তাও আবার খুবই স্বল্প খরচে। তাছাড়াও রয়েছে এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটিদের জন্য স্কলারশিপ এবং এডুকেশন লোনের সুব্যবস্থা। বিস্তারিত জানতে এবং স্পট অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বর্দোয়ালি, অপোজিট পিলার নাম্বার 26, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা।